হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব মেডিসিন চ্যানেল নাসিম হেলথ কেয়ার। আমি নাসিম আপনাদের সকলকে আমার মেডিসিন চ্যানেলে স্বাগত জানাই। জীবনে চলার পথে আমরা সকলেই মেডিসিনের উপর নির্ভরশীল। আমরা সকলেই ডাক্তারবাবুর কাছে যাই আর নিজের সমস্যার কথা বলি। তখন ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করে 5-7 রকমের মেডিসিন প্রেসক্রাইব করে দেন, কিন্তু পরে বাড়িতে এসে বুঝতে পারি না কোন ওষুধটি কোন কাজের জন্য। যদি ওষুধ সম্বন্ধে সঠিক তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিন উপর করা হয়। তো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয় হবে বাচ্চাদের জন্য মনোসেপ ও সিবি সিরাপ সম্বন্ধে। এই মনোসেপ ও সিবি সিরাপটির কাজ, বেনিফিট, ব্র্যান্ড নেম, কম্পোজিশন, মূল্য, সাইড ইফেক্ট ইত্যাদি আলোচনা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। যে কোনো মেডিসিনের বেনিফিটের সাথে সাথে সাইড ইফেক্ট সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ড, এই মনোসেপ ও সিরাপটি এরিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয়, যা এমনিতে একটি ভালো মানের কোম্পানি। এর মধ্যে যে সল্ট রয়েছে তা হলো সেফোডক্সিম, প্রক্সেটিল, পটাশিয়াম ক্লাভোনেট। আর এর মার্কেট মূল্য প্রায় 180 টাকা, তবে মূল্য স্থায়ী নয়, সময়ের সাথে কম বা বেশি হতে পারে। তো ফ্রেন্ড, এই সিরাপটি হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা আপনাদের শরীরের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি ফুসফুসের সংক্রমণ যেমন নিউমোনিয়া, মূত্রনালীর, কান, নাকের সাইনাস, গলা ও ত্বকের কার্যকর। এটি ব্যাকটেরিয়া হত্যা করে, যা আপনার লক্ষণগুলিকে উন্নত করে এবং সংক্রমণ নিরাময়ে সাহায্য করে। তো ফ্রেন্ড, এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিব এই সিরাপটির মূল কাজ কী। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এর মূল কাজ হলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। আমরা জানব বিশেষভাবে কোন কোন কাজের জন্য ডাক্তারবাবু এই ওষুধটিকে প্রেসক্রাইব করে থাকেন। যেমন আমাদের ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়ার সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে। আবার কখনো ইউরিনের বা মূত্রনালীর ইনফেকশন হলে এটি সেবন করলে ভালো কাজ করে। আবার অনেক সময় অনেক বাচ্চাদের দেখা যায় সাইনাসের সমস্যায় ভুগছেন, বা কান, গলা, কানে ইনফেকশন হওয়া, নাক কানে ফুসরি হওয়া, তখনই এই ওষুধটি সেবন করালে ভালো কাজ করে। এছাড়াও ত্বকের মধ্যে ফোড়া, কোথাও ক্ষত বিক্ষত হলে সেটি নিরাময়ের জন্য এই মেডিসিন প্রয়োগ করলে ভালো কাজ হয়। তাছাড়াও সাধারণভাবে জ্বর, সর্দি, কাশি হলে তখনও এটি প্রয়োগ করা যেতে পারে। ব্যাকটেরিয়ার সংক্রমণ নিরাময়ের জন্য খুব ভালো কাজ করে। তো ফ্রেন্ড, এবার আমরা জানব এর সাইড ইফেক্ট সম্বন্ধে। এটি বাচ্চাদের সেবন করার ফলে বমি ভাব হওয়া বা শরীরের মধ্যে লাল দাগ হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তবে তেমন কোনো লক্ষণ দেখা দিলে পরে তৎক্ষণাৎ এটি সেবন করা বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করাবেন। এবার আমরা জেনে নেব এর ডোজের সম্বন্ধে। সাধারণতভাবে রোগীর অবস্থার উপর নির্ভর করে ডোজের দেওয়া হয়ে থাকে, তবে এটি সাধারণত দিনে 2 বারের সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তবে আপনাদের সকলের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করাবেন। আজকের ভিডিওটি এখান থেকে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।